দাজ্জাল নামক একটা ভয়ঙ্কর ফিতনা আসবে, যার একটা চক্ষু কানা থাকবে। আয়েশা বলবে আমারে আল্লাহ মান। ইমানদার বলবে তোরে মানব না। কয় কেন কেন কেন? কয় তোর কপালের মধ্যে 3টা আরবি লেখা দেখা যায়। একটা আরবি লেখার নাম হলো কাফ, আরেকটা আরবি লেখা হলো ফা, আরেকটা আরবি লেখা হলো র। তুই হলে কাফের, তোরে আমি আল্লাহ মানতে পারবো না। রাসূল বলেন সেই দিন দাজ্জালের মোকাবেলা টাকা দিয়া করা যাবে না, সেই দিন দাজ্জালের মোকাবেলা পয়সা দিয়ে করা যাবে না, সেই দিন দাজ্জালের মোকাবেলা সম্পদ দিয়ে করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, সেদিন দাজ্জালের মোকাবেলা হবে কেমনে? কয় সেদিন দাজ্জালের মোকাবেলা করতে হবে একটা মাত্র শক্তি দিয়া, ওই শক্তিটা হলো ঈমানি শক্তি। এমনভাবে আকাশটা কাঁপবে, জমিনটা নাচবে, জমিনটা কাঁপবে। তখন মানুষের অনুভূতি কেমন হবে? মানুষ তখন বলা বলি শুরু করবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে কি হইল কি হইল? জমিনটা কেন নাচতেছে, আসমানটা কেন কাঁপতেছে, এমন ভাবে বোঝাগুলো কেন বের হয়ে যাচ্ছে, আমার মায়ের নিচ দিয়া কেন রক্ত ঝরে? হঠাৎ করে তখন কিন্তু আসমানি তুফান শুরু হবে। এই জমিনটা আগে বুঝাইলাম, এরপর আসমানটা বোঝানোর জন্য আমি এই জায়গার মধ্যে ঢুকলাম। ও আব্বুরে, এরপরে আমার আল্লাহ কয় ইযা সামাউন ফাতারাত, যখন জমিনটা বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইজাল কাওয়াকিবু তাসরাত, নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে, ওয়া ইজাল কুবুরু বুসিরাত, ও বন্ধুরে, ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, ওয়া ইজাল কুবুরু বুসিরাত, কবরের লাশগুলো বের করে দেওয়া হবে রে। ও বন্ধু, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, ওই মুহূর্তে মানুষ বুঝতে পারবে পেছনে কি করছে, সামনে কি পদক্ষেপ নিছে, পূর্বে পরের সব ধারণা মানুষের ভিতরে ঢুকে যাবে। এখন আমার আল্লাহ কয় আমি এত তুফানের কথা তোমাদেরকে বললাম, এরপর আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ কয় হে মানুষ, আমি আল্লাহ তোরে বানাইলাম, আমি আল্লাহ সব শেষ করে দিমু। এত কিছু বলার পরও কিসে তোকে আমি আল্লাহ থেকে ধোঁকা দিয়ে রাখলো? কিসে তোকে আমি আল্লাহ থেকে দূরে সরাইয়া রাখলো? এ যুবক, আমি তো ছিলাম তোর বানানোওয়ালা। এ পৃথিবীর মানুষ, আমি তো তোর জন্য দুনিয়াটাকে সাজাইলাম। আল্লাহ জি খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ তোর জন্য দুনিয়াটারে সুন্দর করে বানাইছিলাম। আমি আল্লাহ এখন সব ফাটাইয়া দিতেছি। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এবার পৃথিবীটা সুন্দর করে আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে। এই শেষ হওয়ার আগে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে রে। একটা ফুয়ের জন্য ইসরাফিল আলাইহিস সালাম সারা জনম সিংহা মুখে লইয়া বসে আছে। এটার নাম হলো আল্লাহর হুকুমের তাবেদার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুমের তাবেদার ইসমাইল আলাইহিস হযরত ইসরাফিল আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ কয় ও বান্দারা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দারা, কিসে তোমাদেরকে আমি আল্লাহ থেকে গাফেল বানায় রাখলো? কিসে তোমাকে আমি আল্লাহ থেকে তোমাকে উদাসীন বানায় রাখলো? তোমাকে ধোকায় ফেলে রাখলো? হায়াতের মালিক যিনি, মৌতের মালিকও তিনি। কথা বলেন ঠিক কিনা? প্রাণ দয়ালের গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। আরে কথা কোনা ঠিক না বেটি? শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র সূর্য নিয়ম মতো চলে, চন্দ্র সূর্য গণনা মাফিক চলে। এরপরে কি? ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, তারকা এবং গাছ
আল্লাহকে সেজদা করে। আপনারা জানেন কিনা জানেন, হাদিসটা পড়ছেন কিনা, বিনা কারণে একটা গাছের পাতা ছিঁড়া নিষেধ। কি নিষেধ? রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, গাছ কি ব্যথা পায়? রাসূল বলে, তুমি আমার কাছে আসো। আয়েশা নবীজি চুলের মধ্যে একটু টান দিছে, দেওয়ার পরে তুমি কি ব্যথা পাইছো? ঠিক গাছের পাতা এইভাবে ছিঁড়লে গাছও ব্যথা পায়। বুঝতে পেরেছেন? গাছ ব্যথা পায়। বিনা কারণে পিপিলিকেও মারবেন না, বিনা কারণে গাছের পাতাও ছিঁড়বেন না। কথা বলেন ঠিক কিনা? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা আছে সব নিয়ে গবেষণা করেন। আর আসমান জমিনের মাছ বলেন, নদীর ঢেউ বলেন, পাতা বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, সব আল্লাহকে সেজদা করেন। তো আমি তো চাঁদের চেয়েও দামি, আমি তো সূর্যের চেয়েও আরো দামি, আশরাফুল মাখলুকাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, এত মায়া করে বান্দা বানাইলাম, এত সুন্দর জমিন দিছে, জমিনে চলতেছে। আল্লাহ আরেক জায়গায় বলতেছে, এই আয়াতের তৃতীয় শব্দের চতুর্থ শব্দের মধ্যে বলতেছে, ওয়াইজাল, তৃতীয় আয়াতে বলতেছে ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত। এই জমিনে যত পানি আছে, নদী আছে, একটা তরঙ্গ শুরু হবে, এমন একটা উত্তাল ঢেউ শুরু হবে সুনামির মতন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? এখন নবীজিকে সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এমন তাণ্ডব শুরু হয়, মাঠে কয় শ্রেণীর মানুষ থাকবে? কয় দুই শ্রেণীর। কয় কারা কারা? কয় ঈমানদার আর বেঈমান। ইয়া রাসূলুল্লাহ, এত বড় তাণ্ডব লীলা হবে, সেখানে ঈমানদাররা যদি থাকে তারা কি কষ্ট পাবে না? আল্লাহ রাসূল বলেন, না, পৃথিবীর এক প্রান্ত থেকে এমন একটা বাতাস আসবে, আয়েশা তাদের বগলের নিচে লাগবে, সাথে সাথে তাদের জান কবজ হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে বান্দা যেমন করে বাচ্চা ঘুমায়া যায় গো, এমন ভাবে কিয়ামতের দিন মুমিন গুলো হাওয়া লেগে ঘুমায়া যাবে। কোন সময় আজরাইল এসে রুহুটার সার্জারি করবে, যারা পরিমাণ কোনো টের পাবে না। এই জন্য জীবনের সময়ের অনেক দাম আছে। মরণের ঘাটে যার ঈমান আছে, মরণের টের পাবে না। এবং কিয়ামতের ময়দানে যার ঈমান আছে, সে টের পাবে না। কিয়ামতের আগে দাজ্জাল নামক একটা ভয়ঙ্কর ফিতনা আসবে, যার একটা চক্ষু কানা থাকবে। আয়েশা বলবে, আমারে আল্লাহ মান। ঈমানদার বলবে, তোরে মানব না। কয় কেন কেন কেন? কয় তোর কপালের মধ্যে তিনটা আরবি লেখা দেখা যায়। একটা আরবি লেখার নাম হলো কাফ, আরেকটা আরবি লেখা হলো ফা, আরেকটা আরবি লেখা হলো র। তুই হলে কাফের, তোরে আমি আল্লাহ মানতে পারবো না। রাসূল বলেন, সেই দিন দাজ্জালের মোকাবেলা টাকা দিয়া করা যাবে না, সেই দিন দাজ্জালের মোকাবেলা পয়সা দিয়ে করা যাবে না, সেই দিন দাজ্জালের মোকাবেলা সম্পদ দিয়ে করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সেদিন দাজ্জালের মোকাবেলা হবে কেমনে? কয় সেদিন দাজ্জালের মোকাবেলা করতে হবে একটা মাত্র শক্তি দিয়া। ওই শক্তিটা হলো ঈমানি শক্তি। এখনো বাংলাদেশে ওই ওই আসল দাজ্জাল আসার আগে সেমি দাজ্জালের সঙ্গে আমরা ঈমান দিয়া লড়াই করতেছি। কথা বলেন ঠিক কিনা? 90টা মাজার ভাঙছে, আমরা লড়াই করতেছি ইনশাআল্লাহ। তবে এখনো মুহসিন আউলিয়া বাবার দরবারে দাঁড়ায়া কইছি, এখন থেকে আল্লাহর ওলির মাজার সুরক্ষা দেওয়ার জন্য প্রতিরোধ বাহিনী গঠন করতে হবে। যে হাত দিয়া মাজার ভাঙতে আসবে, ওই হাতকে ভাঙ্গা বুড়ি গঙ্গায় বাসায়া দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, ঈমানের পাওয়ার লাগবে বড়। আমারে অনেকে বলছে দেশের পরিস্থিতি ভালো না। বিগত 5ই আগস্টের পরে অনেক মানুষ আমার অনেক কথা বলছে, দেশের পরিস্থিতি ভালো না। এবার একটু ঠান্ডা মাথায় ওয়াজ করেন। আমি কই, তোমরা যেহেতু 500 বছর বাঁচার ইচ্ছা আছে, 10,000 কোটি টাকার দরকার আছে, তোমরাই সাবধানে কথা কও। আমি ঈমানের চেতনা নিয়া 2 দিন কথা কইয়া যদি মরতাম পারি, আমার মতো সৌভাগ্যবান আর কেউ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য
মাশাআল্লাহ। ওয়াল জামাত। আল্লাহু আকবার বলেন। তাইলে দাজ্জালের মোকাবেলা করব কি শক্তি দিয়া? আরে কথা কোনা, কি শক্তি দিয়া? আজরাইলের সঙ্গে বাহাদুরি কথা হবে কি টাকার জোরে না ঈমানের জোরে? কবরের মধ্যে আমরা লড়াই করব গায়ের জোরে না ঈমানের জোরে? এই জন্যই যুবক ভাইয়েরা, দাজ্জাল এসে বলবে আমারে আল্লাহ মান, ইমানদারে আল্লাহ মানবে না, গলা কেটে ফেলে দিবে, আগুনের মধ্যে ফালাইয়া দিব। এবার সাহাবীরা কয় নবী গো, আগুনে যদি ফালাই দেয় আমরা কেমনে সহ্য করবো? আমার নবী বলেন উম্মত, দাজ্জাল যদিও তোমারে মাইরা আগুনের মধ্যে ফালাইতেছে, আমার আল্লাহ ইমানের বদৌলতে ওই আগুনটারে ফুলের বাগান বানায়া দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আগুনটারে ফুলের বাগান বানাইবার ক্ষমতা কার? আর বড় করে কার? ও বন্ধু, আমার নবী আপনার নবী বলে উম্মত, যারা তারে আল্লাহ মাইনা ফেলবে তারারে ফুলের বাগান দিবে, কিন্তু ফুলের বাগানটাকে আমার আল্লাহ আগুনে পরিণত করে দিবে। এই জন্য দাজ্জাল নামের বহু দাজ্জাল বর্তমানে এসে গেছে। পৃথিবীর মানুষ, এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। শেষ হওয়ার আগে এখানে তো একটা সূরার মধ্যে অনেক আলামত আছে, এর বাইরে অনেক আলামত আছে। ইজা সামাউ ফাতরাত, এই আসমানটা ফাটার আগে আরো কিছু আলামত আছে। এই আলামতটি হলো আলামতে কুবরা। দাজ্জাল যে আসবে এটা আলামতে কুবরা। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে আলামতে কুবরা, এবং ইমাম মাহদী আসবে, ঈসা রুহুল্লাহ আসবে, এটা আলামতে কুবরা। এমন আরো বহুত আলামতে কুবরা আছে। ও আনোয়ারের বাবা, ইমাম মাহদী আলাইহিস সালাম নাকি আসবে। এই মুহূর্তে যদি ইমাম মাহদী আলাইহিস সালাম আসতো, আমরা সব মিল্লা ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে বায়াতে রাসূল গ্রহণ করতাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন এই পৃথিবী লয় হয়ে যাবে। কোরআনের আরো কিছু আয়াত আছে, আমি এখানে এই সূরার সাথে মিলায়া পড়তেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি জানেননি? ওই ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এখানে আমার অনেক আলেমরা আছেন, মসজিদের ইমাম খতিবরা আছেন, সুদক্ষ আলেমরা আছেন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন তার কম্পনে প্রকম্পিত হবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দিবে। আমি আরেকটা জায়গায় বলতেছি, আরো একটা খবর আছে বাবা। কি খবর জানোনি? কিয়ামতে আলামতে কুবরার মধ্যে আরো কিছু আলামত আছে। ওই একটা আলামত হলো কি জানোনি? ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ যে পাহাড়গুলা বানাইছে, সূরা নাবার মধ্যে আছে ওয়াল জিবালা আওতাদা, আছে না হুজুর? ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ পাহাড় বানাইছে পেরেক হিসাবে, আল্লাহ পাহাড় বানাইছে পেরেক হিসাবে। এই পেরেক হিসাবে মারার কারণে জমিন নড়াচড়া করে না। আল্লাহর কোরআন কম, তার মানে বোঝা গেল আল্লাহ পৃথিবীটারে শেষ করতে যাইয়া জমিনেও তুফান চালাইব, আসমানেও তুফান চালাইব। এখন প্রশ্ন করবেন হুজুর, আমরা তো হাদিস শরীফে পড়েছি প্রত্যেকটা আসমানের দরজায় দরজায় ফেরেশতা আছে। কষ্ট নিয়েন না, বিষয়টা দিচ্ছেন তো হার, একটু চিন্তা ভাবনা করে কথা বলতে। আমার প্রশ্ন হলো, প্রথম আকাশটার দরজার মধ্যে ফেরেশতা আছে, দ্বিতীয় আসমানে আছে, তৃতীয় আসমানে আছে। এখন আসমান যে ভাঙ্গা পড়বো, ফেরেশতা কই রইব? সুবহানাল্লাহ কইতেন না? এটা কি একটু ভাবার দরকার আছে না? আচ্ছা, মানুষ কাছে মারা গেল, আপনি যে মারা গেলেন, আপনার দুই কাঁধে যে ফেরেশতা ছিলেন, কতক্ষণ আসেনি? আপনি যে মারা গেলেন, এই দুইটা গেল কই? একটু ভাবার দরকার আছে। আরে ওয়াজ বাদ দেন, ওয়াজ সব বাদ দেন, আগে নিজের চিনি, একটু দেহের বিচারটা করি। হ্যাঁ, একটু দেহের বিচারটা করি না, তাইলে তো দেখবেন সবচেয়ে বড় খেলা তো দেহের ভিতরে। কোর্ট কাছারি, মন্ত্রী, মিনিস্টার, ইহানি সব বৈশা দিছে, মুড়ি টুরি সব বয়া, সব লেখতাছে, পালাইবার কোনো রাস্তা নাই। ঠিক কিনা বলেন? যারা দুনিয়া দুনিয়া করে, দুনিয়াকে নিয়ে আখিরাত বরবাদ না করো,
किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया করে আখিরাতকে বরবাদ করে দিও না। দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করো না। বেজার করলে মরণের ঘাট, কিয়ামতের ঘাট, উপায় থাকবে না। ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হলো, হুজুর আসমান যে ভেঙে গেল, ফেরেশতারা কোথায় গেল? তাই ফেরেশতারা আসমানের টুকরার সঙ্গে সঙ্গে উইরা উইরা জমিনে পড়বে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সব পড়ে যাবে। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, জমিনের পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে। এখন মানুষের অবস্থা কি হবে? মানুষের ব্যাপারে আল্লাহ কয়, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন মানুষগুলো কীট পতঙ্গের মতন উইরা উইরা যাবে। এই আনোয়ারার বেড়া উইরা কর্ণফুলি গিয়া পড়বে, কর্ণফুলির মানুষ উইরা যায় বাঁশখালীতে পড়বে। কথার কথা বলছি, বাঁশখালীর মানুষ উইরা যায় ইন্ডিয়াতে পড়বে, ইন্ডিয়ার মানুষ উইরা যাইয়া লন্ডনে পড়বে। চোখের পলকে দুনিয়ার কাপাকাপির কারণে পাহাড় যেখানে উইরা যায়, মানুষ তো স্থিরভাবে বসবাস করার কোনো সুযোগ নাই। চোখের পলকে মানুষ আপনজন থেকে ছিটকে যাবে। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন তার কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, গত সপ্তাহে দেখলাম একটা জুয়েলারি থেকে 500 ভরি স্বর্ণ চুরি করে নিয়ে গেছে। ইউটিউবে ফেসবুকে দেখছেন কিনা আমি জানি না। এক ডাকাতের দল 500 ভরি স্বর্ণ জুয়েলারি থেকে চুরি করে নিয়ে গেছে, ডাকাতি কইরা নিয়ে গেছে। স্বর্ণের জন্য কত লোভ দেখেন। স্বর্ণ ছিল মাত্র 6000 টাকা ভরি। আশিক হুজুর কইছে, আশিক হুজুর কইছে, আমার বড় ভাই আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিক হুজুর বলছে, হুজুর যখন শাদি মুবারক করে তখন স্বর্ণের ভরি আসিন 6000 টাকা। এই ইতিহাসের তথ্য থেকে আমি জানছি, আমি যখন বিয়ে করছি তখন স্বর্ণের ভরি ছিল 50,000 টাকা। এখন স্বর্ণের ভরি হলো 2,10,000 না 9,000 টাকা। 2,09,000 টাকা। ফুলাফান্ডে কইলাম যে তোমরা আর স্বর্ণ দিয়া বিয়া করার সাথে দরকার নাই, স্বর্ণ একটু কম কিনেন, দেখবেন আন্তর্জাতিক বাটফারগুলা ধরা খাইয়া যাবে। ঠিক কিনা বলেন? স্বর্ণের লোভ আছে না নাই? আল্লাহ কয়, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা বের করে দিবে। হ্যাঁ, কি মনে করেন জমিনের নিচে কয়লার খনি আছে না, স্বর্ণের খনি আছে না, যত তেলের খনি আছে না? এই খনিজ পদার্থের জন্য কত দেশকে আক্রমণ করতেছে। এই খনিজ সম্পদের লোভে, কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের পূর্বে এই খনিজ সম্পদ বমি করে দিবে, বের করে দেওয়া হবে। মানুষের সামনে এগুলো থাকবে, কেউ লোভ করবে না, কারণ সবাই বলবে ইয়া নাফসি। এরপরে আল্লাহ বলছেন কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন জমিন তার বোঝা বের করে দিবে, জমিনটা নাচা শুরু করবে, তখন আমাদের আনোয়ারা কোন গ্রাম? জুই দণ্ডিতে। জুই দণ্ডের অনেক মা 3 মাসের গর্ভবতী, কোন মা 8 মাসের গর্ভবতী, কোন মা 9 মাসের গর্ভবতী। কিয়ামতের পূর্বে যখন জমিনটা নাচতে শুরু করবে, মহিলার পেট থেকে 3 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 6 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। আমার নবী, আপনার নবী এই জালজালা বুঝেন তো? কম্পন, জালজালা একটা তুফানের মতো শুরু হয়ে যাবে। জালজালা শুরু হয়ে যাবে। ওই ব্যাখ্যা দিতে যায় আমার নবী বলেন, ওই সময়টা এমন সময় হবে, মানুষের মার পেটের ভিতরে সন্তানটা পেটের ভিতর থেকে ডেলিভারি হয়ে যাবে, 6 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 9 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। স্বামী বলবে, আমার স্ত্রীর নিচ দিয়া কেন রক্ত প্রবাহিত হয়? আমার সন্তান বলবে, আমার মায়ের নিচ দিয়া কেন রক্ত প্রবাহিত হয়? আজকে ডেলিভারি কি জিনিস বুঝবেন না, মারে জিজ্ঞেস করলে বুঝবেন।
ডেলিভারি কত কষ্ট। তার মানে এমন ভাবে দুনিয়াটা লাড়াছাড়া করব, সন্তান পেট থেকে বের হয়ে যাবে, এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার পেটের ভিতরে আত্মা হুজুরি যা আছে সব পাক উঠে যাবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কি বলতেছেন শুনেন। এরপরে যখন এমন ভাবে আকাশটা কাঁপবে, জমিনটা নাচবে, জমিনটা কাঁপবে, তখন মানুষের অনুভূতি কেমন হবে? মানুষ তখন বলা বলি শুরু করবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে কি হইল, কি হইল, জমিনটা কেন নাচতেছে, আসমানটা কেন কাঁপতেছে, এমন ভাবে বোঝাগুলো কেন বের হয়ে যাচ্ছে, আমার মায়ের নিচ দিয়া কেন রক্ত ঝরে। হঠাৎ করে তখন কিন্তু আসমানি তুফান শুরু হবে। এই জমিনটা আগে বুঝাইলাম, এরপর আসমানটা বোঝানোর জন্য আমি এই জায়গার মধ্যে ঢুকলাম। ও আব্বুরে, এরপরে আমার আল্লাহ কয়, ইযা সামাউন ফাতারাত, যখন জমিনটা বিদীর্ণ হয়ে যাবে, ওয়াইজাল কাওয়াকিবু তাসরাত, নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে, ওয়াইজাল কুবুরু বুসিরাত, ও বন্ধুরে, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, ওয়াইজাল কুবুরু বুসিরাত, কবরের লাশগুলো বের করে দেওয়া হবে রে। ও বন্ধু, আলিমাত নাফসু মা কদ্দামাত ওয়া আখরাত, ওই মুহূর্তে মানুষ বুঝতে পারবে পেছনে কি করছে, সামনে কি পদক্ষেপ নিছে, পূর্বে পরের সব ধারণা মানুষের ভিতরে ঢুকে যাবে। এখন আমার আল্লাহ কয়, আমি এত তুফানের কথা তোমাদেরকে বললাম, এরপর আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ কয়, হে মানুষ, আমি আল্লাহ তোরে বানাইলাম, আমি আল্লাহ সব শেষ করে দিমু। এত কিছু বলার পরও কিসে তোকে আমি আল্লাহ থেকে ধোঁকা দিয়ে রাখলো, কিসে তোকে আমি আল্লাহ থেকে দূরে সরাইয়া রাখলো। এ যুবক, আমি তো ছিলাম তোর বানানোওয়ালা, এ পৃথিবীর মানুষ, আমি তো তোর জন্য দুনিয়াটাকে সাজাইলাম। আল্লাহ জি খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ তোর জন্য দুনিয়াটারে সুন্দর করে বানাইছিলাম। আমি আল্লাহ এখন সব ফাটাইয়া দিতেছি। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আওয়াজ করবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মান্নান ভাই তেলাওয়াত শূন্য 1000 টাকা বকশিশ দিয়ে দিলেন। আর বড় করে মারহাবা কর না কেন? আরে কোরআন তো এমন জাতি যে তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কালামের তেলাওয়াত এবং জিকির শুনলে হৃদয় আলোকিত হয়, হৃদয় তাজা হয়, প্রশান্তি পায়। কথা বলেন ঠিক কি না? এই জন্য সব শেষ করে দিবে কে? ও বন্ধু, আল্লাহ কয়, ও বান্দা, আমি তোর জন্য এত সুন্দর করে দুনিয়াটারে সাজাইলাম, এবার পৃথিবীটা সুন্দর করে আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে। এই শেষ হওয়ার আগে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে রে। একটা ফুয়ের জন্য ইসরাফিল আলাইহিস সালাম সারা জনম সিংহা মুখে লইয়া বসে আছে। এটার নাম হলো আল্লাহর হুকুমের তাবেদার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুমের তাবেদার ইসমাইল হযরত ইসরাফিল আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ কয়, ও বান্দারা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দারা, কিসে তোমাদেরকে আমি আল্লাহ থেকে গাফেল বানায় রাখলো, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে তোমাকে উদাসীন বানায় রাখলো, তোমাকে ধোকায় ফেলে রাখলো। হায়াতের মালিক যিনি, মওতের মালিকও তিনি। কথা বলেন ঠিক কিনা? প্রাণ দয়ালেরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। আরে কথা কোনা ঠিক না বেটি? বাজান একটু আমার ভাষায় বলতেছি বোঝার জন্য, হ্যাঁ বোঝার জন্য বলতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? ঘুম ঘুম ভাব কেন? ঘুম ভাব কেন? হাত তোলেন।
এই বেগুনি, এই খৈরে, এই খৈরে, ওই যা। আস্তে আস্তে আব্বা রাখেন, হাত সোজা করেন, হাত সোজা করেন। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। আপনাদের এলাকায় কি পুকুর আছে আব্বা? পুকুরে কি হাঁস আছে? সন্ধ্যাবেলা হাঁস বাড়িতে না ফিরলে মালিক কি করে? হ্যাঁ, এর চাইতে বেশি মায়া ফির আল্লাহ আমরা বানাইছে। আল্লাহ কয় এখানে, এই জায়গায় ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আল্লাহ কয় আমি আমার বান্দারে, আমি আল্লাহ যেমনে চয়েস করছি আমার মন মতো বানাইছি। আরে জোরে কোন সুবহানাল্লাহ কোন কি লাগা চিল্লাই না, দিক মনে করছেন নাকি? তাফসীর করলে ঠান্ডা ভাষায় করতে হয়, কথা বলেন ঠিক কি না বলেন? আওয়াজ করবেন জোরে আপনারা, বলেন আমাদের এই বডিটা, চেহারাটাকে কে বানাইছে? তাহলে কালো দেখলে কি ঘৃণা করা যাবে? খাটু দেখলে ঘৃণা করা যাবে? অন্ধ দেখলে ঘৃণা করা যাবে? লম্বা দেখলে ঘৃণা করা যাবে? মোটা দেখলে ঘৃণা করা যাবে? গরিব দেখলে ঘৃণা করা যাবে? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা খলাকতু বিহি, আমি আমার বান্দার চেহারাটাকে আমার মন মতো বানাইছি। টের পাও না এখানে 10-15 হাজার মানুষ, একটার কণ্ঠের সাথে আরেকটা কণ্ঠ মিলে না, কি বাসিটা আল্লাহ বানাইছে, কি বাঁশিগুলো বানাইছে। একটা বাঁশির সঙ্গে আরেকটা বাঁশি মিলে না, একটা কণ্ঠের সাথে আরেকটা কণ্ঠ মিলে না। এই কারিগরকে ওয়াজ বুঝেন না, কোন গান গায় আমি মিয়া, গান গায় আমি, আরে ওয়াজ করি না, এগুলো আমি পারি, কিন্তু সময় পাই না। ওয়াজ তো আর দেখে না, ওই কাইটটা জিডি দেখছে, ইউটিউবার গুলো ব্যবসা করছে। আমি আবার এগুলো রাগ করছি না, কারণ ইউটিউবাররা সংসার আছে, চলতেছে তো। ইউটিউবার এর হাতে একটা সংসার আছে। আমার যে কোনো কথা হোক আর শান হোক আর গান হোক, জিরেই কই না কই, হের তো সংসারটা চলতেছে, আসি দিক কেন চলতেছে। আলহামদুলিল্লাহ, আমি রাগ করি না, এদেরকে আমি তকরিরও চলবে, শানও চলবে। তাহলে আরেকটা কথা কয়ালাই বলবো, প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। আরে বেটা, হাঁস বাড়িতে আয় না দিকে মালিকের ঘুম নাই, হাঁসের ডাইকা অনেক গড়ে লয়। আল্লাহ তো এর সাথে কোটি গুণ মায়া করে আমরা বানাইছে। আমরা যদিও বিভিন্ন গুনার দিকে জায়গা, আল্লাহ তো রহমান নাম নিয়ে ডাকতেছে, আয় কই গেছিস গায়, যাইস না এদিকে আয়, এটা শয়তানের ফল, যাইস না। গাফফার নাম লাগাইছি, ক ডাক দে, লা তাক না তুমি রহমাতিল্লাহ, গাট্টি ফোন গুনাহ করছ, কি হইছে, আমার রহমত থেকে নিরাশ হইস না, তওবার মতো তওবা কর, আমি তোর ডাকতাছি, আয়। বলেন গুনাহ মাফের মালিক কে? আরো জোরে কে? সন্দেহ আছে? এই জন্য বলছি, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই ফালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লই করে। গভীর মনোযোগ, কি উঙ্গাইতেছে ফুলাফান, মোবাইল টিপা, কি সাফা সুফা ভাঙ্গা, কি অবস্থা, এই লাগতে দিয়েন না, এগুলো সেন্সিটিভ ওয়াজ, এগুলো গেলেগা ভাইতো না, এই গেলেগা পাওয়া যাবে না, পাওয়া যাবে। আমি এটা করুন জায়গায় যাবো, করুন বুঝেন তো, যেখানে গেলে আমার নবী ছাড়া কোনো উপায় নাই, আমি ওই দেশে আপনাদেরকে নিয়ে যেতে চাই। রাজি আছেন কিনা বলেন?
কিয়ামত কার জন্য? বিভীষিকাময় প্রান্তর বেঈমানের জন্য, ইমানদারের জন্য না। মৃত্যুর যন্ত্রণা কার জন্য? বেঈমানের জন্য, কিন্তু ইমানদারের জন্য না। আজকে যারা একটু ক্ষমতা পায়া চিল্লাচিল্লি করো, মনে করছো আমার ৫৫০০ ইসলামী ব্যাংকের নিরীহ মানুষগুলাকে অযথা তোমরা বহিষ্কার করছো। অপেক্ষা করো, ইন্নাল্লাহ ইয়াগফিরু ওয়ালা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। একদিন তার বিচার হবেই হবে, ইনশাআল্লাহ হবে। কথা বলেন ঠিক কিনা? সকলে কোন মারহাবা, আলহামদুলিল্লাহ কোন। তাহলে আমরা জুলুম করব না। যারা জালেম তাদের বিচার এই দেশে হবে, যারা মাজার বানছে বিচার এই দেশে হবে। আরে হাত তুলে বলো, হবে কি না বলো? স্লোগান দেন মিয়া। ঘরে ঘরে আহলে সুন্নাত ওয়াল জিহাদ করে বাঁচতে চায়। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। জনতা জনতা, সুন্নি জনতা, জনতা জনতা, জনতা জনতা। অ্যাকশন অ্যাকশন, আল্লাহু আকবার, জোরে গান। এই স্লোগানগুলা দিবেন, স্লোগান দিবেন, ইমান কি হবে? ওরা মনে করছে আমরা বিপ্লবী স্লোগান জানি না। আরে বেটা, এখন যদি কলম নিয়ে বসি এমন বিপ্লবী স্লোগান বের করবো, তোদের 14 গোষ্ঠী শুনছে না। আর ওই গলার ভিতরে দুনিয়ার খেলা থাকবে না, সব প্রেমের খেলা থাকবে। কথা গান ঠিক না বেঠে? আওয়াজ করি না দি কেমন আমি ঘুমাই গেছি গে। তাহিরি ঘুমাই যাবেন না ফিলা। সুন্নিরা কিছু জানে না, সুন্নিরা জানে না। বেটা কাগজ কলম লয়া বয়, হ্যাঁ দেখি তোর বিয়াটা ঠিক বনি। ওয়াজে বয়া বয়া যে ফরকের ওয়াজ করস বাবা। এখন খবর লে দেখলাম বউ আইছে অনলাইনে, আয়া বিচার দিতেছে আমার জামাই আমার মারে, আমার সারা আরো অনেক সম্পর্ক, বিমানবালার মেয়ের সঙ্গে সম্পর্ক। যে ব্যক্তি ওয়াজ বৈশা বৈশা পরকীয়া নিয়ে ওয়াজ করে, আপনার স্ত্রীকে খেয়াল রাখবেন, পরকীয়ায় যেন জড়িত না হয়। খবর নিয়ে দেখলাম তিনি নিজেই পরকীয়ার সঙ্গে জড়িত। এই জন্য আমি বলছিলাম ওই দিন, ভালো হয়ে যাও মাসুদ। আরো ভালো হয় না। আপনারা কি আমার সাথে রাগ করছেন? আমার ওয়াজ কি খারাপ লাগতেছে? আমার বিষয় দিচ্ছেন, আমি বিষয়ের বাইরে গেছি। কথা বাইরে গেছি হুজুর? লাইন ঠিক আছে কিনা? আর একটু সামনে যাই, দেখবেন আরো কতটুকু মজা পান। বলুন তো দেখি, আপনার চেহারার স্ট্রাকচারটা বানাইছে কে? তাহলে কাহারো নাক যদি বুচা হয় তাকে কি গালি দেওয়া যাবে? কাহারো ঠোঁট যদি মোটা হয় তাকে কি তিরস্কার করা যাবে? আল্লাহ কয় আমি বানাইছি। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোমাকে কিসে ধোঁকা দিয়ে আমি রব থেকে তোমাকে দূরে সরিয়ে নিল? খবরদার, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহর ধরা অনেক শক্ত, তুমি ভুলে যেও না। ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ।
আমি তোমার শুরুর মালিক, আমি তোমার শেষের মালিক। আমি পৃথিবী সৃষ্টি করেছি, আমি আবার পৃথিবী শেষ করে দিব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রাগ করবেন না বাবা, আমার ওয়াজ ধীরে ধীরে শেষের দিকে যাইতেছে। এরপর আমি কিছু অনুবাদও যদি না করি হক আদায় হবে না। আল্লাহ বলেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ হলো যিনি, তিনি এই পৃথিবীটাকে সুন্দর করে সৃজন করে সন্নিবেশিত করেছেন। পানি ছাড়া কি মাছ বাঁচে? ওয়াজ বোঝে না। পানি ছাড়া কি মাছ বাঁচে? জিকির ছাড়া কলব বাঁচে না। কথা বলেন ঠিক কিনা? আজকে জিকির করলো বহুত ধরনের ফতোয়াবাজি করে। আমরা ওয়াজে বয়া বয়া জিকির করি, এরা ফতোয়া দেয়। আর এরা যে জিকির করতে করতে কান্দের মধ্যে দাঁড়ায় নাচে, লুঙ্গি খুললা বাসে ওঠে, এই খবর তাদের চোখে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। সব হিসাব হবে, বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে। বিচার হবে কর্ম অনুসারে। তালা মারছে কালিমাতে, চাবি রয় দয়ালের হাতে, দয়াল বিনে খুলবে কেমন করে। এটা বুঝতো না, এগুলো ওয়াজ বুঝে না। এই রোহিঙ্গার দলগুলো আমাদের তরিকতের ভাষা বুঝে না, এই জন্য তারা পূজার মধ্যে যায় রোজা আর পূজা এক কথা। যাক, আমরা একটু খুশি হয়েছি এই ব্যাপারে। আমি একটু বেশি খুশি হয়েছি, কারণ ওরা আমাদেরকে মাজার পূজারি বলতো, এখন তারা মন্দির পূজারি হয়ে গেছে। কথা বলে হাত তুলে বলো ঠিক কিনা বলো। এটা আমাদের ওলিদের কারামত। কথা কোন ঠিক কিনা বলেন? ওরা আমাদের মিলাদের তাবারুককে বেদাত বেদাত ফতোয়া দেয়। আবার দেখলাম মন্দির পেছনে লইয়া টুপি টাপি পইরা চা খায়, বিস্কিট খায়, এটার নামে প্রসাদ খায়। বুঝেন না, বুঝেন না, বুঝেন না। এই জন্য এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। কথা বলেন ঠিক কিনা? এবার আমরা জবাব দেব বুলেটের মাধ্যমে নয়, এবার জবাব দেব ব্যালটের মাধ্যমে। ঠিক কিনা বলো? সুন্নিরা যেদিকে যাবেন, কেন্দ্রীয় দিক নির্দেশনায় একদিকে যেতে হবে। আমরা বিগত দিনে অনেক ভাগ ভাগ থেকে রাজনীতি করেছেন, এখন আর ভিন্ন হওয়ার সুযোগ নাই। সব এক হয়ে যেদিকে যাব একদিকে যাব, যার সাথে যাব একদিকে যাব। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি প্রাসঙ্গিকভাবে কথাগুলো বলছি। রাগ করছেন কেউ? গুসা করছেন কেউ? সুন্নিরা কি দুই না এক? এইরকম হবে না, এক। সুন্নিরা কি দুই না এক? ভাগ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জাতীয় কাউন্সিলের মাধ্যমে যে আমাদের আকাবেররা যে এক হয়ে যে উদারতার এবং মহব্বতের দৃষ্টান্ত দেখেছেন, এটাকে আমরা ইজ্জত করতে হবে না? এই জন্য প্রত্যেক পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মহানগরে, জেলা উপজেলায় এমন ভাবে কমিটি করবেন, সংখ্যায় প্রয়োজনে 100 বেশি হোক, এক কমিটিতে ঢুকাই দিবেন ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ। ওই এলাকায়, আচ্ছা এই এলাকায় আমি তো বলতেছি, আমাকে তো আপনার আগে বলেন না, আমি আমার থিওরি থেকে বলতেছি, কিউরিওসিটি, আমার একটা আইডিয়া আছে। তো আমি তো মর্নিং শোজ দ্য ডে, সূর্য দেখলে বোঝাতে দিনটা কেমন যাবে। আমার তো ওয়াজ করতে করতে, আপনাদের সাথে সংসার করতে করতে আমার এমন অভিজ্ঞতা হয়েছে, আপনাদের CSRS BS আমার পকেটে। কেন? আপনারা আনোয়ারার মানুষ, সুন্নির গড়ের সুন্নি। তো এক থাকতে হইব না? আঙ্গুল কয়টা? হবে না, এক থাকলে শক্তি বাড়ে না কমে? আর বলার নাই, যা হইছে অতীতে হইছে।
দরবার ভিত্তিক আর ভাগাবে আমরা চাই না। পীর যার যার সুন্নিয়ত সবার, এই জন্য সব পীর মাশায়েখরা ঐক্যবদ্ধই হতে হবে, এছাড়া আমাদের কোনো উপায়। যদি কোনো সমস্যা হয়, আমরা তো আপনাদেরকে মহব্বত করি, যদি আপনার এলাকাতে আইসাপুরি কমিটি করতে কাউন্সিল যখন হবে, আশা করি এক একটা কাউন্সিল মহাসমাবেশ হবে কি না? এইভাবেই আমরা করব ইনশাল্লাহ, টার্গেট আছে। আল্লাহ যেন আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দেন। প্লিজ প্লিজ ভাই, পদ করতে করতে পদবি করতে করতে আমরা শেষ হয়ে গেছি। আমাদের একটা মাত্র এখন কথা, আমরা কোনো কিসের সভাপতি কিসের সেক্রেটারি, সব গোলামে রাসূল। ঠিক কিনা বলেন? আমাদের আর কোনো পরিচয় লাগবে? মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি হে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, ভাঙ্গা কপাল জোড়া হে মুর্শিদ মোরে, মদিনার গোলামি রে, মদিনার গোলামি আয় মুর্শিদ মোরে, মদিনার গোলামি, মদিনার গোলামি। মারহাবা, জোরে বলেন না। গভীর মনোযোগ, এখন চুপ থাকবেন, আওয়াজ করে শুধু একটা কথার উত্তর দিবেন। যেই ফেরেশতাটা সিংহা মুখে নিয়ে বসে আছে, ফেরেশতার নাম কি? আরো জোরে। যিনি জান কবজ করেন তার নাম কি? জান কবজ করে প্রতিদিন, আর আজরাইলের প্রতিদিন জান কবজ করে। আর একটা মাত্র ফেরেশতা আল্লাহর হুকুমের তামিল করে সিংহা ফু দেওয়ার জন্য বসে আছে। আল্লাহ যখন বলবে দিয়ে দাও, ফেরেশতা কয়েকটা ফু দিবে। প্রথম ফু, দ্বিতীয় ফু যখন দেওয়া শুরু করবে, গাছগুলো আস্তে আস্তে দাঁড়ান থেকে শুয়ে যাবে, জমিনটা প্লাবন হয়ে যাবে। ওয়াইজাল বিহার ও ফুজ্জিরাত, এই ফুজ্জিরাতের ব্যাখ্যা পড়তে যায় পড়ছি কয়েকটা। এক নম্বর হলো এমন একটা পানি ধাক্কা মারবে, মানুষ লন্ড বন্ড বাড়িঘর উড়াইয়া দিবে। আরেকটা পড়ছি পাহাড়ের উপরে 40 হাত পানি, গাছের উপরে 40 হাত পানি, সব মানুষ ওই পানির ঢেউয়ের বাড়ি খাইতে থাকবে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল? আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। ফান মানে নিঃশেষ করে দেওয়া, ফান মানে ধ্বংস করে দেওয়া, ফান মানে বিলীন করে রেখে আল্লাহু আকবার বলবেন না। এ বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কয় ও বান্দারে, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন, কেমন করে ওই দিনটাকে অস্বীকার করবে রে, যেই দিনটা তোমাদের জন্য অপেক্ষা করবে। কিয়ামত হবে এখানে শেষ নয়, কিয়ামতের পরে একটা ময়দানে আমরা উঠব। আল্লাহ ডাক দিয়ে কয় ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। হয়তো সুখে যাবে, নাই তো দুঃখে থাকবে, এমন একটা দিন অপেক্ষা করতেছে। এ বন্ধু, ও বন্ধু, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, জানেননি গো সেই দিনটা কোন দিন? আপনি জানেননি সেই দিনটা কোন দিন? আমার আল্লাহ বলেন কিয়ামতের পরে ওই দিন সম্পর্কে এই সূরা শেষ দিকে বলতেছে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। ওই দিনটার ভিতরে কেউ কারো কোনো উপকারে আসবে না। মরণের কালে যেমন পাশে 10 জন থাকলেও মরণের কষ্টের ভাগ নেয় না, কবরে গিয়া কষ্ট করলো কবরের কষ্টের ভাগ কেউ নেয় না। আল্লাহ কয় ও বন্ধু, এই পৃথিবীটা যখন শেষ হয়ে যাবে,
আমার আল্লাহ কয় ওয়া ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন, এই দেখেন না, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আপনারা জবান খুলে বলেন এসব ঘটনা সব ঘটবে। ইসরাফিলের সিংহা ফু দিবে, গাছগুলা পড়ে যাবে, পানি পাগল হয়ে যাবে, পাহাড়গুলা উড়ে যাবে। আপনারা জবান খুলে বলুন কার হুকুমে সেইগুলা ঘটবে? ওই আল্লাহর হুকুমে সব ঘটবে। আমার নবী, আপনার নবী বলেন যখন পৃথিবী লয় হয়ে যাবে, যখন শেষ হয়ে যাবে, আমার নবী আপনার নবী বলেন পৃথিবীটা নীরব হয়ে যাবে। কোথায় পাখি, কোথায় পশু? আল্লাহর দুনিয়া আল্লাহ সাজাইছে, আল্লাহ আবার ভাঙ্গা ফেলাইছে। বানানোর সময় বড় মায়া কইরা বানাইছে, মনে করবেন না ভাঙ্গা ফেলার সময় রাগ কইরা ভাঙছে, এরকম না। আমি একটা টিনের ঘর বানছিলাম, অনেক শখ কইরা টিনের ঘরটা বানছি, কিন্তু আমি শখ করে বানছি, এখন ভাঙ্গা ফেলাইছি। মনে করেন না এমনিতে ভাঙ্গা ফেলাইছি, আমি বানছি 3 তলা বিল্ডিং তোলার লাগিয়া। আল্লাহকে আমি পৃথিবীটা সুন্দর করে বানাইছি। হ্যাঁ, এই পৃথিবীর চাইতে আরো বড় সুন্দর নিয়ামতের জায়গা আখিরাতে অপেক্ষা করতেছে। আমার বান্দাগুলোকে পরম সুখের মাঠে আমি নিয়ে যাব, যারা দুনিয়ার জমিনে ভালো কাজ করবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ হিসাব আমি আল্লাহ নিব। আল্লাহর হাবিব বলেন মানুষ সব শেষ হয়ে যাবে, গরু ছাগল কিছুই মানুষ নাই, সব লয় হইয়া যাবে। আসমান নাই, চন্দ্র নাই, সূর্য নাই, পৃথিবীটা কেমন থাকবে? নীরব থাকবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলেন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। সব শেষ হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি হলো আমার রব। এখন পরিষ্কার ওয়াজ, সব লয় হয়ে গেল। এখন আল্লাহ বলতেছে, আল্লাহর হাবিব বলেন সব শেষ হয়ে গেল, একটা মাঠের মধ্যে একত্রিত করা হবে। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন। জমিন শেষ হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, ফান হয়ে গেছে। সকল মানুষকে আমার দলিল, আমার নবী বলেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন। সব মানুষকে একটা জমিনের মধ্যে কিয়ামতের পরে একত্রিত করা হবে। বাইদা আফরা, ওই দিন মাঠটা হবে পোড়া মাটির মাঠ, ওই মাঠটা হবে পোড়া মাটিতে ভরপুর। আমরা সারা জীবন ওয়াজ করছি, ওই মাঠটা হলো তামার মাঠ। মাথার উপরে থাকবে সূর্য, নিচে থাকবে তামার মাঠ। অথচ হাদিসের ভাষায় দেখলাম বাইদা আফরা, ওই মাঠটা হবে পোড়া মাটির মাঠ। এরপরে কাকুর সাতিন না কিগি, আল্লাহর হাবিব বলেন ওই মাঠটা এমন মাঠ হবে যেই মাঠের মধ্যে কোনো গাছ থাকবে না, যেই মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না রে। লাইসা ফিহা আলামুন লি আহাদিন, লাইসা ফিহা আলামুন লি আহাদিন। এমন একটা মাঠ হবে, আপনি মনে করেন না এমপি হইছেন দিকা সেগুন গাছের নিচে থাকবেন, মন্ত্রী হইছেন দিকা আপনি তেঁতুল গাছের নিচে থাকবেন। নবী বলে মাঠটা হবে পুরা মাটির মাঠ, আর মাঠটা হবে উদ্ভিদ ছাড়া মাঠ, এখানে কোনো গাছপালা থাকবে না। লাইসা ফিহা আলামুন লি আহাদিন, আমার নবী আপনার নবী বলেন কারো জন্য কোনো আলামত থাকবে না। এমন একটা মাঠ হবে রে, ওই মাঠের মধ্যে সবাই একত্রিত হবে। এই হাদিসটা আরো বড় করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করা হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবীর জবান মুবারক থেকে শুনেছি, আমার নবী বলেছেন ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতে হুফাতান উরাতান। আমার নবী বলেন হাশরের ময়দানে, কিয়ামতের পরে যেই ময়দানে সব মানুষের পাপ পুণ্যের হিসাব হবে, ওই মাটির মধ্যে মানুষকে একত্রিত করা হবে। হুফাতান উরাতান, বলেন হুফাতান উরাতান। সেই মাঠের মধ্যে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, খতনাবিহীন হয়ে উঠবে। ওই মাঠের মধ্যে কারো গায়ে কাপড় থাকবে না। আমার নবী বলেন যে এই মাঠে কারো গায়ে কাপড় থাকবে না, ওই মাঠে আমি সর্বপ্রথম উঠবো, কিন্তু আমার গায়ের মধ্যে থাকবে জান্নাতের জামা। আল্লাহু আকবার বলেন। এরপরে
আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী যখন বলছেন, ও আয়েশা, মানুষ একত্রিত হবে, হুফাতান উরাতান, মানুষের গায়ে কাপড় থাকবে না, ন্যাংটা, আর পায়ের মধ্যে জুতা থাকবে না। তাহলে তামার মাঠে জুতা ছাড়া উঠবে, এবার বুঝেন মাঠটা কেমন হবে। আবার মাথার সুরমার কাটি যত বড়, এমন পরিমাণ উপরে সূর্যটা থাকবে, এবার বুঝেন মাথার মগজের কি অবস্থা হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, সূর্যের তাপ লাগার পরে মানুষের মাথার মগজটা উড়ে যাবে, বাতের মারের মতো ছিটটা ছিটটা পড়বে। সেই দিন আল্লাহর ছায়া বিনে, দয়া বিনে কোনো দয়া থাকবে না। আল্লাহ দুইটা নামের ধারণ করবেন, একটা হলো কাহার, আরেকটা হলো রহমান। যেই কথাটা শুরুতে বলছিলাম, রহমান নামটা বড় দামি রে। রহমানটা হলো আমি গুনাহগার, তুমি ছাড়া আমার দয়ার আর কোথাও জায়গা নাই রে, কোথায় যাবার জায়গা নাই। আল্লাহ সেই দিন কাহার হয়ে থাকবে। আমার নবী বলেন, সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। এরপর আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আন-নিসাউ গুরলাউ ওয়ার রিজালু জামিআ, পুরুষ এবং নারী একসাথে মাঠের মধ্যে উঠবে। ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, একজন আরেকজনকে দেখবে। মহিলার কাপড়, কোনো কাপড় থাকবে না, পুরুষের কাপড় থাকবে না। ইয়ানজুরু, এরা দেখবে, দেখিতেছে, দেখবে।